হ্যালো লার্নার্স, আজ আমরা কোঅর্ডিনেট ইকুয়েশনের অঙ্ক সলভ করব, যেটা আমরা বিভিন্ন ক্লাসে মিল টার্ম ফ্যাক্টর বা উৎপাদ মধ্য সহগ বিশ্লেষণ নামে পরিচিত। বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কগুলো থাকে এবং বিভিন্ন অঙ্কের মধ্যেও এই অঙ্কগুলো আসে, যেগুলো আমাদের সলভ করতে অনেক সময় লেগে যায়। তাহলে আমরা প্রথমে এটাকে ডিটেলসে লং প্রসেসেই ডিটেলসে শিখবো, তারপর এটা শর্টকাট টেকনিক আমরা শিখবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিভাবে আমি এই সমস্যাটাকে সমাধান করছি ডিটেলসে এবং শর্টকাট টেকনিকে। তাহলে প্রথমে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার, এখানে আমাদের প্রথমে কি করতে হবে, এক্স এর কোনো সহগ নেই, তাহলে 12 কে এমন ভাবে ভাঙবো যাতে মিডিলের যে সংখ্যাটা আছে সেটা মিলে। তাহলে 3 4 12, তাহলে 4 আর 3 যোগ করলে কত হয়, 7 হচ্ছে। তাহলে মাইনাস 4 যোগ 3 x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, কারণ প্লাস এবং মাইনাসে মাইনাস হয়। তাহলে মাইনাস 4x মাইনাস 3x, তাহলে কটা x হলো, 7টা x, মাইনাস 7টা x এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সেম লাইন আমরা একই করেছি। এবার আমরা প্রথম দুটো থেকে আমরা কি করব, কমন নিই। x যদি কমন নিই x মাইনাস 4 হয়, এখানে যদি মাইনাস 3 কমন নিই x মাইনাস 4 হয়, ইজ ইকুয়াল টু কত, 0। দুই জায়গায় x মাইনাস 4 দুই জায়গাতে আছে, তাহলে দুই জায়গা থেকে আমরা x মাইনাস 4 কি করব, কমন নিয়ে নেব। তারপর কি পড়ে থাকছে, x পড়ে থাকছে, মাইনাস 3 পড়ে থাকছে, ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস এর পরে গেলে প্লাস হয়। x ইজ ইকুয়াল টু মাইনাস 3 হয়, ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, 3 হবে। এই ছিল ডিটেইলসে প্রসেস। যদি এই ডিটেইলসে প্রসেস যদি কারো অসুবিধা থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট করে জানাবে। এবার আমরা শিখবো এটা শর্টকাট টেকনিক। শর্টকাট টেকনিকটা কি, তাহলে আমাদের এখানে কত দিয়েছে, x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, x আছে, x বসিয়ে দেব। তাহলে 12 কে ভাঙলে কত হবে, 3 4 12, সবচেয়ে বড় সংখ্যাটা আগে নিব। তাহলে এখানে 4 বড়, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস 4 আর মাইনাস 3 করলে মাইনাস 7 হয়। তাহলে মাইনাস 4 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 4। তারপরে আরেকটা কত, মাইনাস তোমার হচ্ছে 3 4 এ পেয়েছি, আরেকটা কত পেয়েছি, মাইনাস 3 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x ইজ ইকুয়াল টু কত, 3। এই হচ্ছে শর্টকাট প্রসেস। সেম প্রসেসে আমরা এই অঙ্কটা তাহলে সলভ করব। এখন দেখো এখানে 15 আছে, 3 5 কত, 15। তাহলে 3 5 15, 5 থেকে আমরা যদি 3 বাদ দিই তাহলে 2 থাকে। তাহলে প্লাস 5 থেকে মাইনাস যদি 3 বাদ দিই তাহলে 15, কারণ 15 কে যদি ভাঙি 3 5 15 হয়। তাহলে প্লাস 5 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়েছে, -5। আর একটা কত পাচ্ছি, 3 বিয়োগ করতে হবে। 5 থেকে আমরা যদি -3 বিয়োগ করি তাহলে তোমার 0 হচ্ছে। তাহলে x ইজ ইকুয়াল টু কত, 3। তাহলে কত তাড়াতাড়ি হয়েছে, এত ডিটেইলসে করার প্রয়োজনই হচ্ছে না, আমরা সহজে ইজিলি ভাবে করতে পারছি। যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে বলবে, কমেন্ট করে জানাবে, আমি আরো সহজ পদ্ধতি তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। আই হোপ তোমাদেরকে অঙ্কটা ভালো লেগেছে। এর আপডেট পাওয়ার একটা ভার্সন আমরা অঙ্ক করব। এবার দেখো নেক্সট যে অঙ্কগুলো আছে, এটা একটা আরেকটা টাইপ। ওই অঙ্কের একটু আগের অঙ্কগুলো x এর সহগ ছিল না। এবার যদি x স্কয়ারের সহগ থাকে, তাহলে x স্কয়ার যদি সহগ থাকে তখন আমরা কি করব, তাহলে আমাদের প্রথম কাজ হবে x স্কয়ারের সঙ্গে সঙ্গে আমাদের যে ধ্রুবক পদ, যে কনস্ট্যান্ট পদ আছে 14 গুণ করে নেব। 3 14 কত হচ্ছে, 42। তাহলে 42 কে এমন ভাবে ভাঙবো যাতে আমাদেরকে ভেঙে উৎপাদক করে নিয়ে 13 হয়। তাহলে 6 7 42, 7 এবং 6 যোগ করলে 42 হবে। তাহলে আমরা 3x, এই 3x কে দুবার লিখে ফেলবো। এটা যেহেতু মাইনাস আছে, -7 -6, তাহলে -7 আর হচ্ছে -6 ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। কত সহজে হয়ে যাবে দেখো। তাহলে 3 এখানে আমরা সরাসরি করে ফেলছি, x ইজ ইকুয়াল টু মাইনাস টাইপ হয়ে গেলে প্লাস, আর 3 এখানে গুণ আছে, এই যে ভাগ। সেম জিনিস এখানে হবে, x ইজ ইকুয়াল টু -6 টাইপ করে প্লাস 6, এবং 3 এখানে গুণ আছে, এখানে ভাগ, 3 দুগুণে 6, অতএব x ইজ ইকুয়াল টু 2 অ্যানসার। সেম ভাবে আমরা এই অঙ্কটা করব। 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 3 6 কত, 18। তাহলে আমাদের সবসময় বড় সংখ্যাটা আগে নিব। তাহলে 2x কে আমরা দুবার লিখে ফেললাম,
যেহেতু 6 আর 3 যোগ করলে 9 হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা যোগগুলো লিখবো ইজিক্যাল টু 0 ইজিক্যাল টু 0। তাহলে x ইজিক্যাল টু কত হয়ে যাবে -6 আর এবারে 2 গুণ আছে ভাগ 3 দুগুণে 6 -3 আর একটা কত হচ্ছে x ইজিক্যাল টু এখানে প্লাস -3 দুইটা এবারে গুণ এবারে ভাগ। দেখো কত সহজে ইকুয়েশনকে আমরা সমাধান করতে পারছি এবং আমাদেরকে ডিটেইলস এভাবে করার প্রয়োজন আসছে না। তোমরা পরীক্ষায় খুব তাড়াতাড়ি এবং সহজে এগুলো করে ফেলতে পারবে। তোমাদের যদি তাও ডাউট থাকে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি আরও সহজ পদ্ধতিতে এবং আরও নিত্য নতুন অঙ্ক যেগুলো আপকামিং পরীক্ষা আসবে সেগুলো তোমাদেরকে সমাধান করে আমি পাঠিয়ে দেবো।